হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি বলেছিলাম তোমাদের সাথে চিকেন মহারানির রেসিপিটা শেয়ার করব। তো দেখো, একদম চটজলদি একটা রেসিপি। এর আগে চিকেনের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, যদি কেউ দেখে না থাকো চ্যানেলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। খুব কুইক অ্যান্ড ইজি একটা রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি চিকেনগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে দেখো এর মধ্যে একটুখানি কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি এর মধ্যে টক দই। টক দইটা কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, আর দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। খুব বেশি পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করব না। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। টক দইটা কিন্তু আমি তাও যদি পারি ডেসক্রিপশানে এটা আমি দিয়ে দেবো, কোয়ান্টিটিটা দিয়ে দেবো কতটা পরিমাণ। তো তাও তোমরা কিন্তু বুঝে দিও, যে যতটা মাংস নেবে সেইটা বুঝে কিন্তু টক দইটা দিও। ধরো 600 গ্রামে 3 থেকে 4 চামচ মতো, খুব বেশি দেওয়ার দরকার নেই। তো দেখলে আমি প্রথমে দিয়েছিলাম, তারপরে আরেকটু মেশালাম। আর এখানে আদা রসুনের পেস্ট লাগে। আমি পেঁয়াজ, এর মধ্যে পেঁয়াজ আর আদা রসুনের একটা পেস্ট রেডি করেছিলাম, ওখান থেকেই আমি পেস্ট এখানে দিয়ে দিয়েছি বেশ বড় মাপের 2 চামচ। তো আমি আলাদা করে আর শুধু আদা রসুনের পেস্ট এখানে দিইনি। তোমরা যদি কেউ মনে করো শুধু আদা রসুনের পেস্ট দেবে, সেটাও কিন্তু দিতে পারো। এখানে কড়া বসিয়ে একটা ড্রাই রোস্ট মশলা করব। সেখানের জন্য এখানে আমি দিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 2 চামচ মৌরি। তো যতটা জিরে আর ধনে দেবো তার কিন্তু ডবল আমরা মৌরিটা দেব। তো দিয়ে দিয়েছি একটাই, দেখতে পেলে বেশি দেব না, একটা মাত্র দিয়ে দিয়েছি ছোট এলাচ, আর একটা শুকনো লঙ্কা এখানে ভেঙে দিয়েছি। আমি কাঁচা লঙ্কা এখানে ইউজ করব, শুকনো লঙ্কা খুব বেশি এখানে আমি দিলাম না। তোমরা যদি মনে করো এখানে কিন্তু 2-3টে শুকনো লঙ্কা এখানে ইউজ করাই যেতে পারে, সেটা কিন্তু তোমরা করতে পারো। যেহেতু বাচ্চারা খাবে আমি ঝালটা একটু কম দিচ্ছি অন্য দিনের থেকে, তো সেই জন্য তোমরা কিন্তু মনে করলে এখানে একটু শুকনো লঙ্কার পরিমাণটা বাড়াতেই পারো। তো এটা প্রায় হয়ে গেছে, এটা ভাজা ভাজা হয়ে গেছে, একটা স্মেল ছাড়ছে। এটা আমি মিক্সিতে দেখো গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমাদের রেডি। এটা আমি সাইডে এখন রেখে দেবো। কড়াটা গরম হয়ে গিয়েছিল, এর মধ্যে আমি তেল আর ঘি মিশিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা এটা শুধু তেলেও করতে পারো, শুধু ঘিতেও করতে পারো, আবার আমার মতো তেল আর ঘি মিশিয়েও করতে পারো। ঘি দিলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে। এখানে আমি এটা গরম হওয়াতে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো বেশ বড় মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিয়েছি। আর আমি আলাদা একটা পেস্ট রেডি করেছি, সেখানে ছিল 12 থেকে 14 কোয়া মতো রসুন, কিছুটা পরিমাণ আদা, আর একটা পেঁয়াজ, মাঝারি মাপের একটা পেঁয়াজ আমি এর সাথে পেস্ট করেছিলাম, মানে আদা রসুনের সাথে। সেখানে কিন্তু আমি কোনো রকম কাঁচা লঙ্কা আমি পেস্ট করিনি। তোমরা যদি স্পাইসি পছন্দ করো তাহলে তার সাথে কটা কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই সেখানে পেস্ট করে নিতে পারো। এবার এই পেঁয়াজটাকে আমরা ভাজা ভাজা করে নেব। তো খুব বেশি ভাজা ভাজা করব না, তার আগেই যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদা রসুনের যে পেস্ট, সেটাকে দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা যখনই একটু লাল লাল হয়ে যাবে, এটা ভাজা ভাজা হয়ে যাবে, এটা যেটা আমরা মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমরা ভালো করে কিন্তু এটা কষাতে থাকবো। যখন এটা কষাতে থাকবো, আর একটা কথা, এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। এটা যেহেতু আমরা মাংসটাকে, আর একটা কথা বলি, মাংসটা যখন মাখিয়েছিলাম আমি কিন্তু আধ ঘন্টা মতো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তোমরা আধ ঘন্টা রাখতে পারো বা তার থেকে বেশিও রাখতে পারো, কিন্তু আধ ঘন্টা রাখলে ভালো হয়। তার থেকে বেশি রাখলে তো আরও ভালো, কিন্তু চেষ্টা করো যে আধ ঘন্টা মতো রাখতে, তাহলে এটা অর্ধেক হয়ে যায়, মাংসটা বেশ নরম হয়ে যায়, আর মাংসর মধ্যে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। তো এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এর সাথে মিশে যায়। আর কষানো হলে, ভালো করে কষানো হলে এটা থেকে দেখতেই পাবে তোমরা জল ছাড়তে শুরু করবে। এখানে কিন্তু বারবার বলছি কোনো রকম জল ব্যবহার করব না, পুরোটা তোমাদের সাথে সেই জন্য শেয়ার করেছি। তো কোনো রকম স্কিপ করা নেই, দেখতেই পারবে যে যাতে এটা থেকে জল বেরোচ্ছে। তো খুব সহজেই এটা হয়ে যায়। এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, এটাকে আগে ফ্রাই করে নেব।
এটা ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি এটাকে একটুখানি ঢেকে নিতে পারো তোমরা। তো দেখো এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, একটু ঢেকে দিয়েছিলাম আমি, ঢাকনাটা খুলে এরকম দেখো নিজে থেকেই কিন্তু এটা জল বেরোবে। তো এবার যেটা আমরা একটা মশলা আমরা রেডি করেছিলাম, সেই জিরে, ধনে, মৌরি, এলাচ আর শুকনো লঙ্কা, সেই মশলাটা কিন্তু এখানে মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এর সাথে নাড়াচাড়া করে দিতে হবে। এরপরে এটা এখানে কষানো হতে থাকবে আর এদিকে আমরা একটা পেস্ট কিন্তু রেডি করব। আমি 16টা মতো, 1 কেজি মাংসতে আমি 16টা আলমন্ডস ইউজ করেছি আর কিছুটা কাজু বাদাম। তো আমি আলমন্ডসগুলো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু গরম জলেও ভিজিয়ে নিতে পারো, তাড়াতাড়ি তাহলে খোসাটা ছাড়ানো যায়, সুবিধা হয়। তো আমি এখানে কাজু আর আলমন্ডসগুলোকে দুধ দিয়ে একটা পেস্ট করে নেব। কিছুটা পরিমাণ দুধ দেব, দিয়ে পেস্ট করে নেব। আর একটু দুধ কিন্তু আমি রেখে দেবো, যেই দুধটা কিন্তু আমি এই যে রান্নাটা করছি এতে আমি কাজে লাগাবো। তো দেখো পেস্টটা রেডি হয়ে গেছে, এই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি কষাতে থাকবো, ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেবো, নাড়াচাড়া করতে থাকবো যাতে পুরোপুরি এর মধ্যে মশলাটা ঢুকে যায়। আর একদম এটা পুরো একদম গ্রেভি গ্রেভি হবে, একটু কাই থাকবে। এটা মানে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়, ভাতের সাথে যেরকম ভালো লাগে, নান, লুচি, রুটি, পরোটা সবের সাথে কিন্তু অসাধারণ লাগে। সেই জন্য রিকোয়েস্ট থাকলো অবশ্যই কিন্তু এটা ট্রাই করার, অবশ্যই ট্রাই করো। আর আমাকে অবশ্যই জানিও যে কমেন্ট বক্সে রেসিপিটা কেমন হয়েছে। তো এখনও কিছুটা বাকি আছে, এটা হতে থাকছে। এবার এটাকে একটুখানি দেখো, যে দুধটা বাকি ছিল, বললাম যে আমি খানিকটা দুধ, এখানে আমি 1.5 কাপ মতো দুধ ব্যবহার করেছি। তো আমি কিছুটা দিয়েছিলাম ওই যখন ওটা পেস্ট করেছিলাম তখন কিছুটা দুধ দিয়েছিলাম, আর কিছুটা দুধ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা খানিকক্ষণ ঢেকে নেব। আর এখানে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে এটা বেশ খানিকক্ষণ হতে দেবো। তারপরে অবশ্যই তোমরা দেখবে যে এটা হয়ে গেলে আর কি মেশাচ্ছি, আর এর স্মেলটা কিন্তু খুব সুন্দর অসাধারণ আসে। ব্যাস আমাদের মোটামুটি এটা কিন্তু হয়ে এসছে, এটা ফুটে যাবে। যখনই এটা গ্রেভি গ্রেভি হয়ে যাবে, থিকনেসটা দেখে বুঝতেই পারবে। দেখো এটা হয়ে এসছে পুরো, দেখছো কীরকম গ্রেভি গ্রেভি হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, হাতের মধ্যে ক্রাশ করে নিচ্ছি, কাসুরি মেথিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তো 1 চামচে ঘি দিলাম, যেহেতু আমি আগে ঘি ব্যবহার করেছি। তোমরা যদি কেউ আগে ঘি ব্যবহার না করো, আগে যদি পুরোটা তেলে করো, এখানে 2 চামচও ঘি কিন্তু ইউজ করতে পারো। তো ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।